শব্দলপুর ইউনিয়নে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নম্বর শব্দলপুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। ভোটারদের আস্থা অর্জনে তিনি প্রতিদিন এলাকার বিভিন্ন বাজার, গ্রাম, মাঠঘাট চষে বেড়াচ্ছেন। দিনরাত অবিরাম গণসংযোগ, মত বিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের রাজনৈতিক পরিচিতি তুলে ধরার পাশাপাশি এলাকাবাসীকে উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। গত 18 জুলাই শব্দলপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। জনসংযোগে উপস্থিত ছিলেন সিকো ল্যাবরেটরি লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবক আওরঙ্গজেব খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার অসংখ্য সমর্থক। জনসংযোগকালে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, চেয়ারম্যানের মূল কাজ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ দুর্দশার কথা শোনা। মানুষের কাছে না গেলে, হাতে হাত না রাখলে তাদের চাওয়া পাওয়া জানা সম্ভব নয়। তিনি আরো বলেন, আমি শব্দলপুর ইউনিয়নবাসীকে একটি বার্তা দিতে চাই। একজন যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানাই। যদি মনে করেন আমি যোগ্য, তাহলে জনগণ অবশ্যই আমার পাশে থাকবে। জনগণকে সাথে নিয়ে শব্দলপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকায় তার জনসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে বলে সমর্থকরা জানান। আমি অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ, ৭ নং শব্দলপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আমি আসলে চেয়ারম্যানের যে কার্যক্রমগুলো আছে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা শোনা, মানুষের দুঃখ দুর্দশার কথা শোনা, এইগুলো আসলে তাদের কাছে না গেলে, সাধারণ জনগণের কাছে না দাঁড়ালে, মানুষের হাতে হাত না মিলালে আসলে তাদের যে চাওয়া পাওয়া, তারা যে কী অবস্থায় আছে, এটা আসলে জানা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ আমি গণসংযোগের মাধ্যমে আমি এই কাজলিবাসী, আমরা ৭ নং শব্দলপুর ইউনিয়ন পরিষদবাসীকে আমি এমন একটা মেসেজ দিতে চাই যে একজন যোগ্য প্রার্থীকে ৭ নং শব্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়ার জন্য আমি তাদের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি। আমি নিজেও একজন প্রার্থী। যদি দেখা যায় যে আমি তাদের কাছে যোগ্য, আমার যদি মনে হয় যে না, এই ছেলে আইন পেশার সাথে জড়িত, সে যদি আমাদের সাধারণ জনগণকে নিয়ে কাজ করতে পারে, অবশ্যই জনগণ আমার পাশে থাকবে। আমি চিন্তা চেতনা থেকে, আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি যে আমার সব কিছুর মূল উৎস জনগণ। জনগণ যা রায় দিবে সেটা রায় মাথা পেতে নিয়েই কাজ করতে হবে। যার কারণে আমি জনগণের কাছে যদি না পৌঁছাই, তাহলে জনগণ আমার বার্তাটা কীভাবে পৌঁছাবে? আমি জনগণের কাছে সেই বার্তা মেসেজ পৌঁছে দিতে চাই যে আমি আপনাদের হয়ে আপনাদের এই বার্তাগুলো উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়ে আমাদের ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাতে পারবো, যদি আপনাদের সমর্থন থাকে। এই সমর্থন আদায়ের জন্য, সমর্থনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। অতএব এলাকাবাসীর কাছে আমাদের যা চাওয়া, আমার কাছে যদি আমার এলাকাবাসীর যে চাওয়া, আমাদের ইউনিয়নবাসীর যে চাওয়া, সেই চাওয়াকে পূরণ করার জন্য আমি গণসংযোগে ব্যস্ত এবং আমার যে জনসমর্থন আছে সেটা আমি জানান দিচ্ছি যে না, আমি একাই না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ, তাদেরকে নিয়েই আমি এই গণসংযোগে ব্যস্ত আছি। অতএব দল যদি আমাকে মনোনয়ন দেয়, সেক্ষেত্রে আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে এইটা উজাড় করে এই ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তর করার জন্যই আমি কাজ করে যাচ্ছি। অতএব ইউনিয়নবাসীর কাছে আমার দোয়া, আমি যেন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি এখানে চেয়ারম্যান হিসেবে শক্ত প্রার্থী হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।